সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, পেটিএম পেমেন্ট ব্যাংকের মতো দেশের সবচেয়ে বড় ব্যাংক এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চরম বিপদের মুখে। কিন্তু আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নিয়ম না মানায় এসবিআইয়ের উপরে কোটি কোটি টাকা জরিমানা করলো আরবিআই। তো এখন প্রশ্ন, গ্রাহকদের টাকার কি হবে? কি নিয়ম ভঙ্গ করলো এসবিআই? কত কোটি টাকা জরিমানা হলো? এর প্রভাব গ্রাহকদের উপর কতটা পড়বে? তো সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন দেখে নিই এসবিআইয়ের উপরে কী নিষেধাজ্ঞা এবং এসবিআইয়ের উপরে কত কোটি টাকা জরিমানা হলো। বিস্তারিত আপডেট চলুন দেখে নিই। দেখা গেছে যে সামান্য অঙ্কের জরিমানার ফলে গ্রাহকদের মনে আতঙ্ক সৃষ্টি হওয়ায় অনেকেই টাকা তুলে নিয়েছেন এবং সাথে সাথে তাদের শেয়ার ভ্যালু অনেক কমে গেছে। তো আর এরই মধ্যে বড় অঙ্কের জরিমানার নির্দেশ দেওয়া হলো ভারতের সর্ববৃহৎ ব্যাংক ভারতীয় স্টেট ব্যাংকের। তো যার ফলে গ্রাহকদের টেনশনে কিন্তু পড়ে গেছেন। এতে গ্রাহকদের সঞ্চিত অর্থের কোনো সমস্যা হবে কি না তা কিন্তু জেনে নেব আজকের ভিডিওতে। তো আরবিআই যে পেনাল্টি রুলস তাতে বলা হয়েছে যে কোনো ক্ষেত্রেই হোক নিয়ম ভঙ্গ করলে শাস্তি তো পেতেই হবে। যেটা আরবিআই পেনাল্টি বা রিজার্ভ ব্যাংকে জরিমানার শিকার হলো দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আর এই জরিমানার মাধ্যমে এটি প্রমাণ করে দেশের বিভিন্ন ব্যাংকগুলির নিয়ন্ত্রক সংস্থা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেশের সবচেয়ে বড় ব্যাংক স্টেট ব্যাংকে দেওয়া হলো শাস্তি। মোটা টাকা জরিমানা দিতে হবে এই ব্যাংকে। তো আরবিআই পেনাল্টি অন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেশের প্রধান ব্যাংক হওয়ায় স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি মানুষ এর গ্রাহক সংখ্যা অনেক বেশি। তাই এসবিআইয়ের উপরে জরিমানার ভার আসায় অ্যাকাউন্ট হোল্ডারদের এখন আশঙ্কার বিষয় যে এর দ্বারা তাদের টাকা পয়সার উপরে হয়তো প্রভাব পড়তে পারে। তো এই কারণে অনেকেই সাবধান হয়ে যাচ্ছেন এবং আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনিও সতর্ক হয়ে থাকুন। বলা যায় না। তো এর আগে 2023 সালে এই ঘটনা ঘটে গিয়েছিল কয়েকটি নামকরা ব্যাংকের সঙ্গে, যেমন আইসিআইসিআই ব্যাংক রয়েছে, পাঞ্জাব অ্যান্ড সেন্ট ব্যাংক রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে এবং কোঅপারেটিভ ব্যাংক রয়েছে, এমনকি স্টেট ব্যাংকও ছিল সেই তালিকায়। তো ব্যাংকিং সংস্থার যে নিয়ম না মানায় এটি কোটি কোটি টাকা জরিমানা দিতে হয় সেই ব্যাংকে। ফলে অ্যাকাউন্টে বড়সড় ক্ষতি হয় তখন, কিন্তু কোনো মতে বেঁচে গিয়েছেন গ্রাহকরা। তো ফের আবার একই ভুল করলো এসবিআই। এবারে সুরক্ষিত তো গ্রাহকদের অ্যাকাউন্ট, কি বলছেন বিশেষজ্ঞ মহল, দেখে নেই। তো আরবিআই তথ্য অনুসারে বলা হয়েছে যে 2022 সালের 31শে মার্চ স্টেট ব্যাংকে আর্থিক সম্পত্তির একটি সার্ভে করা হয়েছিল। কি কারণে পেনাল্টি করা হচ্ছে দেখুন। বলছে যে আরবিআইয়ের তথ্য অনুসারে 2022 সালের 31শে মার্চ স্টেট ব্যাংকে একটি আর্থিক সম্পত্তির একটি সার্ভে করা হয়েছিল। তো সেই সার্ভেতে দেখা যায় যে স্টেট ব্যাংক বেশ কয়েকটি কোম্পানির 30% উপরে বেশি শেয়ার কিন্তু বন্ধক হিসাবে রেখে দিয়েছে। ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে অর্থাৎ ডিপোজিটার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ড এর অর্থ জমা করতে ব্যর্থ এসবিআই, যে কারণের জন্য আরবিআই কিন্তু এই পেনাল্টি চাপিয়ে দিয়েছে এসবিআইয়ের উপরে। তো নগদ 2 কোটি টাকার জরিমানা এক্ষেত্রে ব্যাংকের উপর চাপানো হয়েছে। 2 কোটি টাকার জরিমানা চাপানো হয়েছে এসবিআইয়ের উপরে। আর এই খবর কিন্তু ছড়িয়ে পড়তেই গ্রাহকদের মধ্যে এক আলাদা চিন্তা লক্ষ্য করা গেছে। কারণ প্রত্যেকের একটা প্রশ্ন, তাদের কষ্টের পুঁজি সুরক্ষিত থাকবে তো? এ সম্পর্কে কি জানানো হয়েছে দেখুন। দেশের প্রধানতম ব্যাংক হলো এসবিআই এবং সবচেয়ে বেশি মানুষের অ্যাকাউন্ট এই ব্যাংকে রয়েছে। তো এই ব্যাংকের উপরে জরিমানার ভার চাপায় চিন্তায় রয়েছেন কোটি কোটি গ্রাহক। তো এই নিয়ে দুবার ব্যাংকের কোষাগারে বড় ধাক্কা এলো। তাই সকলের মনে একটা ভয় ঢুকেছে যে তাদের গচ্ছিত সমস্ত টাকা পয়সার কি মার খেতে চলেছে এবার। এবং আরবিআই আশ্বাসবাণী দিয়েছেন সকলকে, যে তারা বলেছেন যে স্টেট ব্যাংকের উপরে মোটা অঙ্কের জরিমানা শর্ত দেওয়া হয়েছে ঠিকই। তো গ্রাহকদের টাকার কি হবে না, রিজার্ভ ব্যাংক ভারতীয় স্টেট ব্যাংকে যে মোটা টাকা জরিমানা করেছে, তো যার জেরে গ্রাহকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কিন্তু এর মাধ্যমে কোনো গ্রাহকদের অ্যাকাউন্টে থেকে অর্থের কোনো ক্ষতি হবে না, এটা কিন্তু জানানো হয়েছে। আপনারা সুরক্ষিত অবশ্যই থাকবেন, কারণ গ্রাহকদের কোনো প্রভাব পড়বে না। জরিমানা করা হয়েছে 2 কোটি টাকা, কিন্তু গ্রাহকদের উপরে কোনো প্রভাব পড়বে না। আপনারা নিশ্চিন্তে থাকবেন, কোনো চিন্তার কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই।
তো তাদের টাকা পয়সা যেমন ছিল তেমনিই থাকবে। আগামী দিন যাতে আর কোনো ব্যাংক এই ধরনের অনিয়ম না করতে পারে সেই নিয়েই কিন্তু এই সতর্ক থাকবে। আরবিআই পেনাল্টি ঠিক করেছিল যে না ভুল। তো একজন নাগরিক হিসেবে আপনাদের মত অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন যে এই যে কোটি কোটি টাকা জরিমানা করা হলো এসবিআইয়ের উপরে যে কারণের জন্য নিয়ম না মানার জন্য আরবিআইয়ের। তো অ্যাকাউন্ট হোল্ডারদের কোনো ক্ষতি হবে না বা বলা হয়েছে, কিন্তু আপনারা চিন্তা করবেন না, আপনাদের অ্যাকাউন্টের টাকা যেভাবে আছে সেইভাবেই থেকে যাবে। তো খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকুক। অসংখ্য ধন্যবাদ।